জিষ্ণু বসু, গবেষক জিষ্ণু বসু, তারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নয়, বিদেশি লুটেরাদের চক্রান্ত বা কুৎসা। জিষ্ণুবাবু, আপনার সময়। ব্রাহ্মণ্যবাদ এই কথাটাই একটা আরোপিত, একটু আগে আলোচনা যেটা হলো, আমি কেরলের কথা বলবো, মার্ক্সবাদীদের কথা বলবো, তাহলে বিষয়টা আরও পরিষ্কার করে বোঝা যাবে। যখন মোপালা কেরলের যখন বিদ্রোহের নামে হিন্দুদের নরসংহার হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্যা বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি মালাবার হিন্দুস বলেছিলেন, ওখানে ব্রাহ্মণ্যবাদী কিছু বলেননি। যাদেরকে মার খাচ্ছে কারা? হিন্দু। বাংলাদেশে তথাকথিত অনুসূচিত জাতির, যারা তথাকথিত পিছিয়ে পড়া জাতির, তারাই বেশি ধর্ষিতা হচ্ছে, তারাই বেশি মার খাচ্ছে। তাই মার খাচ্ছে কারা? হিন্দু। এই ব্রাহ্মণ্যবাদ কথাটা আমাদেরকে অত্যাচার করার জন্য বিদেশি শাসকদের এবং পরবর্তী ক্ষেত্রে মার্ক্সবাদীদের একটা আরোপিত বিষয়। এই আরোপের, এই পাপের জন্য তাদের প্রায়শ্চিত্তও করতে হয়েছে। যখন প্রথম 7 দলের সরকার করলেন ইএমএস নামুদ্দিপাদ, ওনারা ব্রাহ্মণ্যবাদ কেন বলেন জানেন তো? এই প্রথম বিজয়ানী একমাত্র অব্রাহ্মণ হলেন। বামপন্থী নেতৃত্ব দেখবেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ব্রাহ্মণ নয়, তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু। এই তথাকথিত নিম্নবর্ণের লোকেরা নেতৃত্বে যান না। যে কাজ আজকে বিজয়ন করছে, সেই কমিউনিস্টদের এই পাপের প্রায়শ্চিত্ত তাদের নিজের করতে হয়েছে। এবং করতে হওয়ার পরে কি হয়েছে? কেরল রাজ্যটা একেবারে শেষ করে দিয়েছে। কেরল রাজ্যের মধ্যে ভারতীয় সংস্কৃতি, সেখান থেকে শঙ্করাচার্য সারা ভারতবর্ষের হিন্দু ধর্মের মূল বাণীকে ছড়িয়ে দিয়েছিলেন। সেখানকার সভ্যতা সংস্কৃতিকে থেতলে দিয়েছেন এরা কেবলমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। আমি একটা কথা বলে শেষ করি। সুধাকরণ কংগ্রেসের মুখপাত্র, 2 মিনিট কমপ্লিট হবে। আপনাকে বলতে বলছি না, অযোধ্যায় কেন হয়েছেন ওটাও বলে যাবেন। সুধাকরণ 2021 সালে বলেছেন, আরে উনি তো মার্ডার কেসের, মানে পিনারাই বিজয়নের নামে বলেছে 1969 সালে মার্ডার কেসের প্রথম যে অ্যাকিউজড, তার নামটা পিনারাই বিজয়ন আছে। আমি আরেকটা উদাহরণ দেবো, কেরলের উদাহরণ, না বললে ভুল হবে। আরে ব্রাহ্মণ্যবাদ কি? ভেলু নাচিয়ারের নাম শুনেছেন? ভেলু নাচিয়ার শিবগঙ্গার রানী, তিনি তথাকথিত তপশিলি জাতির রানী। তিনি প্রথম 1780 সালে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কেরল থেকে যুদ্ধ করে যে ট্রিটি বানিয়েছিলেন, সেটাতে লিখেছিলেন ভারতের ট্রিটি। তিনি ব্রাহ্মণ ছিলেন না, তিনি তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর রানী, যিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে 1780 সালে জিতেছিলেন ভেলু নাচিয়ার। আর সেই রাজ্যের একজন মানুষ আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যে পাপ করছেন, সে পাপের প্রায়শ্চিত্ত তারা করেছেন, ফলও ভোগ করেছেন, কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য তাদের পাপ করা এখনো বন্ধ হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।